অজু করতে অজু যেই সময় শেষ হয়ে যার গিয়া মাতিবা না, মাতিলে খেতে হয় বলে 4 জন ফরিস্তা এখন চাদর অজু করনেওয়ালার উপরে রাখন। কোনো বন্দা যদি এখন মাতিলায় তাহলে হয়তো ফরিস্তকলে চাদরের এখন কুনা আবার ছাড়ি দে। 2 নম্বর মাতিবা চাদরের 2 নম্বর কুনা ছাড়বা, 3 নম্বর এখন মাতিবা 3 নম্বর কুনা ছাড়ি দিবা। এইভাবে 4 খান যদি মাতিলান ফরিস্তকলে চাদরের 4 কুনা ছাড়িয়া যান গিয়া। এর লাগে অজু করতে মাতিতাম না, খেও মাতাইতাম না। ফরিস্তাগলে রহমতের এখন চাদর ধরেন মাথার উপরে বন্দার হেফাজতর লাগিয়া আল্লাহর রাস্তা সঠিকভাবে আপনার অজুটা সুন্দর করে করকা। রাসূলুল্লাহ ফরমায় মিফতাহুল জান্নাতুস সালাতু ওয়া মিফতাহুস সালাতিত তুহুর। জান্নাতের চাবি হইল গিয়া নামাজ, আর নামাজের চাবি হইল গিয়া পাক। মানে নামাজ পড়তে হইলে আপনার সঠিকভাবে পবিত্রতা অর্জন করতে লাগবো, সঠিকভাবে অজু লাগবো, সঠিকভাবে গোসল করা লাগবো। আর জান্নাত যদি বাবা পাইতে চান তাহলে আপনার জীবনের মধ্যে আপনি নামাজ সঠিকভাবে আদায় করতে লাগবো। নামাজ নাই জান্নাতের কোনো আশা নাই। নবীজি দিলাইছেন এ হাদিস দ্বারা বোঝা গেল জান্নাতের চাবি লগিয়া নামাজ, আর নামাজের চাবি লগিয়া পাক। যারা চাবি না হইলে তালা খুলে না, ওলা অজু ঠিক না হইলে নামাজ নাই, নামাজ ঠিক হইতো নাই। আর নামাজ না পড়িলে জান্নাত পাইতে হবে সোজা হিসাব। হইবা বলে জি না ফাইমু হইতে আল্লাহ দিবা মায়া করবা, জি হইতে ফাইতে পারেন আল্লাহর এক বলে বিশ্বাস করছে, ইমান আনছেন ঠিক আছে, আর নবীর উপরে ইমান আনছেন ঠিক আছে, শস্য পরিমাণ ইমান আছে। আপনি কষ্ট বুক করিয়া জ্বলি বুড়ি হাজার হাজার লক্ষ লক্ষ বছর জ্বলিয়া পরে বেহেশত পাইবা, কিন্তু জান্নাত প্রথমে পাওয়া কঠিন হইয়া দাঁড়াইব। ইয়ং জেনারেশনের বাইয়াই এরা বাইয়াইতে কিতা করেন, হাফ প্যান্ট পরিধান করিয়া বাবার সামনে আটিত্রা। আপনারা দেখছেন নিলা মাঝে মাঝে হাফ প্যান্ট লাগাইয়া ট্যাকশুট না কিতা করেন, যাই হোক আমি না জানিয়ার না নাম, হাফ প্যান্ট লাগাইয়া উপযুক্ত ছেলে বাবার সামনে হাঁটে। ইলা আসেন নানি? হে যুবক, তোমার বাবার সামনে তুমি পর্দা করো। পর্দা হইতে খালি মহিলাদের জন্য পর্দা নাই যুবক ছেলে, তোমার জীবনে শরম রাখা দরকার। তোমার আল হায়া ওয়া শুবাতুম মিনাল ঈমান। তোমার বাবার সামনে তুমি কিভাবে হাফ প্যান্ট পরিধান করিয়া চলডায়, মার সামনে চলডায়, উপযুক্ত বইনর সামনে চলডায়। যার জন্য আল্লাহ রসুলে ফরমান এই ধরনের যদি কোনো বেহায়ামি খাম যদি কোনো ফ্যামিলির মধ্যে কোনো গড় দেখা দে, জানিয়া রাখবা এই গড়ের মধ্যে আল্লাহর গজব হল নাজিল হইব। যার কারণে বোন যে নাচন আপন বোন, বোন কিন্তু উপযুক্ত হয়ে গেছো। তোমার ভাইয়ের সামনে তুমি শরম রাখো, আর ভাইয়ে বোনের সামনে শরম রাখো, বাবার সামনে শরম রাখো, মার সামনে তুমি শরম রাখো। এই শরমটা আইতো হইতা কিয়া মানুষ যত সময় পর্যন্ত ইবাদতের দিকে অগ্রসর হইছে না, ইসলামের দিনই খাম আরম্ভ করছে না, তত সময় পর্যন্ত কোনো মুসলমান বেহায়ামি খাম থাকি কোনো দিন সে বাঁচতে পারত নাই। এর জন্য মোবাইল চালানি চালাও বাবার সামনে মার সামনে না লুকাইয়া। 2 নম্বরে থাকছে গিয়া যে বাড়ির মধ্যে বিশেষ করিয়া দেখো আল্লাহর কালাম কোরআন শরীফ তিলাওয়াত হয় না, এই বাড়ির মধ্যে জানিয়া রাখবা বাবা আল্লাহর রহমতের ফরিস্তা হল যাই না। তার কারণ ডাকিদা কোরআন শরীফ আল্লাহর কালাম যদি মানুষের বাড়ির মধ্যে যদি তিলাওয়াত হয়, এই বাড়ির মধ্যে রহমত বরকত গুলা নাজিল হয়। জেলা মানুষ হইলা গিয়া 3 প্রকার, মাটিও তেমনি ভাবে হইল গিয়া 3 প্রকার। মাটির কালার হইয়া থাকছে গিয়া 3 প্রকার। আল্লাহর বন্দেগানের জন্য জানিয়া রাখবা, এখানে আমার হওয়ার উদ্দেশ্য হইয়া থাকছে গিয়া ইবাদত, আবার হইয়া থাকছে গিয়া 3 প্রকার। মাটি 3 প্রকার, মাটি বিভিন্ন কিসিম আছে, কিন্তু তার হকিকাতান মাটি হইল গিয়া 3 প্রকার। এমনি আমরা হইয়ার মাটি আসল হইল গিয়া বালি মাটি, বড় মাটি, ফাতর মাটি, বুঝাইছেন 3 মাটি। কিন্তু আরো ভিন্ন ভিন্ন নাম আমরা রাখছি, প্রায় 12-14 প্রকার মাটি বলা নাই। মাটির কালার 3টা, একটা সাদা, একটা হইল গিয়া লাল, একটা হইল খালা। এর লাগি মাটির কালার আসলো 3টা। তাই মানুষ, প্রত্যেক মানুষ মাটির তাকি আল্লাহ সৃষ্টি করছে, মানুষের ওলা কালার 3টা। ইনো যত আছে, এক গুঁড়ো সাদা সুন্দর, এক গুঁড়ো খালা, আর এক গুঁড়ো লাল বর্ণ নাই, লাল বর্ণ। মানুষের 3টা কালার। এর লাগে মাটির কালার 3টা, মানুষের মাটির রং 3টা, মানুষের রঙ 3টা,
মানুষ হইল তিন প্রকার, এবাদত হইল গিয়া তিন প্রকার। এবাদত ইয়া থাকছে গিয়া তিন প্রকার। একটা এবাদত ইয়া থাকছে গিয়া বদনী, বদন দ্বারা দে এবাদত করা হয়, সে এবাদত ইয়া থাকছে গিয়া এবাদতে বদনী। আরেক এবাদত ইয়া থাকছে গিয়া মালিক। সাইড দেখবা তোরা মরনা চাবাইছে। আরেকটা এবাদত ইয়া থাকছে গিয়া এবাদতে মালিক, আরেকটা ইবাদত ইয়া থাকছে গিয়া মালি ও বদনী। এই ধরনের তিনটা ইবাদত ইয়া থাকছে গিয়া আমরা করতে লাগি, তিনটা ইবাদত। এখন দেখো ইবাদত করতে গিয়া পবিত্রতা লাগে। পবিত্রতা ইয়া থাকছে গিয়া দুই জাত, একটা হইল গিয়া জাহিরি, আরেকটা ইয়া থাকছে গিয়া বাতিনি। একটা হইল জাহিরি, নিজের দেহ যেটা আছে সুন্দর করিয়া পরিষ্কার করা লাগে। আর বাতিনি যেটা আছে, যেটা আপনার আমার লুকায় অবস্থায়, আপনার আমার শরীরটা পবিত্র না বানাইলে জিন্দগির মধ্যে ইবাদত করিয়া অগ্রসর হওয়া সম্ভব নয়। এর জন্য জাহিরি নিয়ে আলোচনা করি। মুসলমানের বাড়িও থাকতো পবিত্র, গড়ও থাকতো পবিত্র, দেহটাও থাকতো পবিত্র। যে কোনো মুসলমানের বাড়ির মধ্যে যদি গান বাজনা থাকে, তাহলে এই বাড়ির মধ্যে আল্লাহর রহমতের বরিষ্ঠ হল যায় না। কোনো বাড়িতে আছে না গান বাজায়, গান বাজায়, যুবক ভাই তো মোবাইল বাজায়, মোবাইলও গান আছে না? আছে, বাজাক্কা মনে মানেন না, বাজাক্কা উচ্চ সুরে আওয়াজ দিয়া গান বাজাইবা না। যে বাড়ির মধ্যে আপনি বাইরে গান বাজাইবা, জানিয়া রাখবা ওরে আল্লাহর বন্দে গান, গানের বাজনা যদি থাকে, তাহলে আপনার বাড়ির মধ্যে আল্লাহর রহমতর ফরিস্ত হল যাইতা নাই। এর লাগি যুবক ছেলেরা রাস্তাঘাটে মোবাইলটা বাজাইবা না। কিছু আমাদের বাইনদের রাস্তার মধ্যে মোবাইল চালায়, মানুষে বড় সেটার নিন্দা করেন। ঘরে যান, আপনি নিয়মিতভাবে মোবাইলটারে চালায়। আপনি মোবাইল চালাইতে বাবার সামনে, মায়ের সামনে, চাচার সামনে মোবাইল চালাইবা না। চাচার তাকি, বাবার তাকিয়া, মা তাকি আপনার চক্ষুর পর্দা উঠে যাইব, শরম উঠে যাইব। আর শরম যেটা আছে, হায়া যেটা আছে, এটা একটা ইমানের অঙ্গ। আল্লাহর রাসূলে ফরমান, ওয়াল হায়া শুবাতুম মিনাল ঈমান। হায়া হইল ইমানের একটি অঙ্গ। এর জন্য কিছু কিছু বাইনতে মোবাইল বাবা কেয়ার করেন না, মা কেয়ার করেন, এলা আসেন না নি। শরম এক জিনিস, কিছু জিনিস শরম আমরা দেশটা কি উঠে গেছে। যত বেশি শরম উঠে, তত বেশি মানুষের মধ্যে বেহায়েমি খামে দেখা দেয়। কিছু ইয়ং জেনারেশনের মানুষ আছেন, যুবক বাইয়ান আছো, খালি সাদ গলাত খালি খাস লাগে, তাহলে খাইলে। কিছু আছেন ইয়ং জেনারেশনের বাইয়ান, এরা বাইয়ানতে কিতা করেন, হাফ প্যান্ট পরিধান করিয়া বাবার সামনে আটিত্রা। আপনারা দেখছেন নিলা মাঝে মাঝে হাফ প্যান্ট লাগাইয়া, ট্যাকশুট না কিতা যাই হোক আমি না জানিয়ান না নাম, হাফ প্যান্ট লাগাইয়া উপযুক্ত ছেলে বাবার সামনে হাঁটে। ইলা আসেন না নি? হে যুবক, তোমার বাবার সামনে তুমি পর্দা করো। পর্দা হইতে খালি মহিলাদের জন্য পর্দা নাই। যুবক ছেলে, তোমার জীবনে শরম রাখা দরকার। তোমার আল হায়া ওয়া শুবাতুম মিনাল ঈমান। তোমার বাবার সামনে তুমি কিভাবে হাফ প্যান্ট পরিধান করিয়া চলডায়, মার সামনে চলডায়, উপযুক্ত বইনর সামনে চলডায়। যার জন্য আল্লাহ রসুলে ফরমান, এই ধরনের যদি কোনো বেহায়ামি খাম যদি কোনো ফ্যামিলির মধ্যে কোনো গড় দেখা দে, জানিয়া রাখবা এই গড়ের মধ্যে আল্লাহর গজব হল নাজিল হইব। যার কারণে বোন জিন আসন, আপন বোন, বইন কিন্তু উপযুক্ত হয়ে গেছো। তোমার ভাইয়ের সামনে তুমি শরম রাখো, আর ভাইয়ে বোনের সামনে শরম রাখো, বাবার সামনে শরম রাখো, মার সামনে তুমি শরম রাখো। এই শরমটা আইতো হইতা কিয়া মানুষ যত সময় পর্যন্ত ইবাদতের দিকে অগ্রসর হইছে না, ইসলামের দিনই খাম আরম্ভ করছে না, তত সময় পর্যন্ত কোনো মুসলমান বেহায়ামি খাম থাকি কোনো দিন সে বাঁচতে পারত না। এর জন্য মোবাইল চালানি চালাও বাবার সামনে, মার সামনে না, লুকাইয়া। 2 নম্বরে থাকছে গিয়া যে বাড়ির মধ্যে বিশেষ করিয়া দেখো আল্লাহর কালাম কোরআন শরীফ তিলাওয়াত হয় না, এই বাড়ির মধ্যে জানিয়া রাখবা বাবা আল্লাহর রহমতর ফরিস্ত হল যাই না। তার কারণ ডাকিদা কোরআন শরীফ আল্লাহর কালাম যদি মানুষের বাড়ির মধ্যে যদি তিলাওয়াত হয়, এই বাড়ির মধ্যে রহমত বরকত গুলা নাজিল হয়। রহমত বরকত নাজিলে, কোরআন শরীফ তিলাওয়াত নাই। আর আমরা রহমতর আমরা বাট পাই না বলে খিলাফ। যারা মানুষ ফজর রক্ত ঘুম থেকে উঠুন না, যে বাড়ির মানুষ দরওয়াজা বন্ধ করিয়া ঘুমায়,
বিলকুল সকালবেলা উঠেন না, ফরিস্তা হলে রহমত লইয়া প্রতিটি মানুষের বাড়িয়ে বাড়িয়ে যায়। গিয়া দেখুন যে বাড়ির মানুষ দরওয়াজা বন্ধ করিয়া ঘুমাইতে আসন, রহমত গুলা ঘুরাইয়া নিয়ে আবার সমুদ্রের মধ্যে পাহাড়ের মধ্যে ফালাইয়া যান গিয়া। এর জন্য পাহাড়ের মধ্যে দেখবা বিভিন্ন ফসলের গাছ, ভালো ভালো গাছগুলা আছে বাবা। আর সমুদ্রের মধ্যে এত বিশাল বড় বড় মাছ আছে, কোনো খাদ্য দেওয়া লাগে না, রহমতের কারণে পাহাড়ের মধ্যে বরকত হয়ে যায়, সমুদ্রের মধ্যে বরকত হয়ে যায়। আর আমরা মুসলমানের বাড়ির মধ্যে কোনো বরকত নাই। আমরা দেশ দেখছেন নানি হিন্দু ধর্মের মানুষ যারা দুর্গা পূজায়, কালী পূজা, বিভিন্ন উৎসবে বা প্রতিদিন তারা সন্ধ্যার বেলা তারা হিন্দু সমাজের মানুষেরা কি করেন? দুনা জ্বালায়। আমরা মুসলমান মানুষ হইয়া কি করি না? আমরা দুনা জ্বালাই না। দুনা জ্বালাইনি যায় জি না, দুনা জ্বালাই না। কিছু সংখ্যক মানুষের ধারণা দুনা জ্বালাই না, জানি তা মরা বাড়ি জ্বালায়, বলা হই না, মরা বাড়ি জ্বালায়, দুনা জ্বালাইও না, আরো মৌত আইজিব, আজরাইল আইজিব, বলা ডরায়। প্রতিদিন আপনার বাড়ির মধ্যে যদি সম্ভব হয় বাবা আপনি দুনা জ্বালা, যদি কোনো বাড়ির ঠিক সন্ধ্যার বেলা যদি দুনা জ্বালাইতে পারেন, তাহলে দুনাটা জ্বালাইলে বাড়ির যদি কোনো জিন্নাতের বুড়া জিনিস থাকে, আসরাত থাকে, এগুলা দূর হয়ে যায় গিয়া। আমরা মুসলমানরা দুনা জ্বালাইতাম, আমরা মুসলমান হলে দুনা জ্বালাই না, আমাদের হিন্দু ভাইয়েন দুনা জ্বালাইতাম। ধূপকাঠি, আগরবাতি, এটা জ্বালানি সওয়াব, বালা জিনিস। গড় সুগন্ধ হইতো বাড়ি, সুগন্ধ হইতো বাড়ির, সুগন্ধ থাকলে গড় সুগন্ধ থাকলে ফরিস্ত হল বাড়িত আস। আর যে বাড়িত ফরিস্ত হল আসা যাওয়া করেন, ই বাড়িত রহমত নাজিলে বরকত হয়, রুজি রোজগার বাড়ে, বাড়িত ফয় ফসল ওতার মধ্যে বরকত হয়, বিভিন্ন হায়াওয়ানাত ওতার মধ্যে বাড়তি থাকে, কোনো জিনিসে ফিস দেয় না। এখন আমরা ধূপকাঠি জ্বালাই না, জ্বালাই না যায় জি না, ধূপকাঠি আমরাও জ্বালাই না, দুনাও জ্বালাই না। আখতা একদিন এক গুঁড়ো এক পকেট লইয়া গেলা গিয়ে অমুক ওলি আল্লাহর রোজাত, ওলি আল্লাহর রোজাত যাইতা যাক্কা বালা মানুষ, আল্লাহর অলি সম্পর্কে আল্লাহ কুরআন কইছেন, ইন্না আউলিয়া আল্লাহ, অলিয়ারা আমরা তাকি বালা আরো উর্দে, ঠিক আছে। অলি অগলর দ্বারা গেছন গিয়া কইত্রা, আল্লাহ আমি গুনাহগার বন্দা আইছি, আপনার মায়ার বন্দা, অলি জানিয়া বালা মানুষ জানিয়া আল্লাহ তান খাতিরেরা বা আল্লাহ আপনি আমার মাফ দেও, হকুয়া অসুবিধা নাই। তবে ই অলিরে কোনো কিছু খুঁজিবা না, যাইজ নাই, শিরিক কই যাব, শিরিক কই যাব। এর লাগি অলিরে খুঁজিতা না, খুঁজিতা কার কাছে? আল্লাহর কাছে। ও গেলা অলির রজাত গেলা সুগন্ধ কর্তা, ঠিক। ইনু গিয়া বুন্দা ধরাই দিন মানছে বাতি, বুঝাইছে, এক বুন্দা আগরবাতি ধরাই দিলা, গড় কোনো খবর নাই, বিলকুল গড়ের মধ্যে খবর নাই। এক গুরু আসন ওয়ালো গিয়া রোজার ওয়ালো গিয়া গসাইত্রা, খালি বুকুত গসাইত্রা, বুক জাম লাই গেছে, হার্ট ব্লক হয়ে গেছে গিয়া, ওলা আসেন নেন লাগে গসাইত্রা। কিন্তু যাইতা ওলি আল্লাহর দরবারে আমি নিষেধ করিয়াম না বাবা, যাও। মসলকে আর বাবে হক মুফতি ওয়াজিউদ্দিন রহমতুল্লাহি তাআলা আলাইহি লেখছেন, তুমি ওলি আল্লাহর মাজার যাও, শোনা করো, দোয়া করো, বালা ওলির খাতিরে আল্লাহ, বালা জাগার খাতিরে, বালা মানুষের খাতিরে আল্লাহ মাফ দিন। ইনু যত মহফিল আছে নিশ্চয় বালা মানুষ আছেন, বালা মানুষের খাতিরে আল্লাহ দোয়া কবুল করে। কিন্তু তোমার ঘরে সবচাইতে বড় ওলি আছেন মা এবং বাবা। মা বাবা কতটুক বড় নিয়ামত বাবা দেখেন, ঘরে মা বাবা আছেন, মা বাবা তুই আমরা বাড়ি ঘর ছাড়িয়া খালি সাহেবর বাড়ি ওলির খেদমত আমরা যাই। আর সবচাইতে বড় ওলি আছেন তোমার মা বাবা, আগে তোমার মা বাবার খেদমত করো, মা বাবা আরে তুমি আগে খুশ করো, পরে যাও। মা বাবার কথা কিতাবও আছে, অতটুক আর নাই। দেখো কিলা জওয়াহিরুল ফিকা মুফতি শফিউদ্দিন রহমাতুল্লাহি তাআলা আলাইহি লেখছেন, মান কাব্বালা রিজলা ওয়ালিদাইহি ফাকাদ কাব্বালা আতাবাতাল জান্নাহ। কোন আওলাদে যদি তার মা বাবার প্রথমে সালাম করলো, আসসালামু আলাইকুম, হইয়া তার মা এবং বাবার পায়ের মধ্যে এইভাবে হাত লাগাইয়া চুমা খাইল, সে হালেকে বেহেশতর চৌকাটের মধ্যে ধরিয়া চুমা খাইল। খালি শুধু মার বাবা। এর জন্য আল্লাহর বন্দেগান জানিয়া রাখো, বিশেষ করিয়া মুসলমানদের বাড়ির মধ্যে সুগন্ধ করকা, গড়টারে পরিষ্কার করকা, সুগন্ধময় বানাকা, আর নিজে সুন্দর করিয়া অজু করার চেষ্টা করকা।
এখন দেখো আমরা দেহ যেটা আছে দেহটারে আমরা পরিষ্কার রাখার চেষ্টা করতাম, পবিত্র। একবার সামনে দিয়ে আপনার জাগা হইতরা না, ইয়া আল্লাহ আরো আগে দিয়ে আপনার জাগা নাই, এক গ্রুপ বাইয়েন উবাদ বাইয়েন তোর কষ্ট দিন না জানে। লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জিকির করো হে মুমিন, জিকির করো কলবে, জিকির করো ও হে মুমিন, জিকির করো কলবে। দুই নয়ন বন্ধ করে, দুই নয়ন বন্ধ করে জিকির করো ইশকেতে লা ইলাহা। অনায়ক কোয়া অবাক করি কোয়া লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। নূর নবীর ওসিলায় আল্লাহ আসমান জমিন বানাইলা, নূর নবীর ওসিলায় আল্লাহ আসমান জমিন বানাইলাম। লৌহ কলম আরশ কুরসি, লৌহ কলম আরশ কুরসি নবীর নূরে রঙ্গাইলা। লা ইলাহা, সুরা জুড়ে করো কা, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। জিকির করো হে মুমিন, জিকির করো ইশকেতে, জিকির করো হে মুমিন, জিকির করো ইশকেতে। রাত নিশীতে জিকির করলে, রাত নিশীতে জিকির করলে আল্লাহর আরশ কাঁপে রে। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন কেরাম, এর জন্য আমি হওয়াত আসলাম, আমি আবার পবিত্রতার আলোচনা, গড় সুগন্ধ করা, দেহরে পরিষ্কার করা। এখন যাই আমরা দেহটারে সুন্দর করে পরিষ্কার প্রথমে করতাম পারছি, এটা করতে হইলে সুন্নতে ইব্রাহিমর প্রতি খেয়াল করা লাগবে। সুন্নতে ইব্রাহিম ইমাম জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহি তাআলা আলাইহি বয়ান করছেন তফসিরে জালালাইনের মধ্যে। সুন্নতে ইব্রাহিম হইল 60টা, এই 7টার প্রতি আমরা খেয়াল করতাম। এই সুন্নতে ইব্রাহিম 60টার প্রতি 1 নম্বর হইল গিয়া মাথার চুল সমান করি বাট্টি করি কাটো হইল সুন্নত। এখন আমরা সমান করি খাটিয়ার নিখোঁজ যাই, জি না সমান করি খেয়েও আমরা খাটি না, হয় আগে দি হয়ে গেছে আর নাইলে ঘরে দি হয়ে গেছে। এক বুড়ো ভাই একজন আসেন না করছে এর লাগে আউরি জিও কইও না গো। হয় এখন কিছু আমরা ইয়ং জেনারেশনের চুলো খালি ডিজাইন করেন, বা মুসলমান ভাইয়েন যুবক ভাইয়েন ডিজাইন করিও না। কারণ কি? কারণ সুন্নতে ইব্রাহিম চতুর্দিক সমান করি বাট্টি করি কাটো হইল সুন্নত। আমরা মুসলমানের ঘরে জন্ম নিয়েছি, মুসলমান হিসাবে থাকতাম। ইতো হইল গিয়ে ইহুদ নাসারা খ্রিস্টান যারা আসন তারা কাটিং করে ডিজাইন করে, খরক্কা বাধা নাই, আমরা কোনো বাধা তেমনি যায় জি না। কিন্তু আমরা মুসলমানের ভাই আমরা দেখা দেখি কিছু জিনিস আমরার দেশে আই গেছে, আমরা এটা এমন কালচার বানাইছি। আগে মেঘালয় গিয়া দেখতাম নতুন বাইক আনিয়া সাইলেন্সার হাটিয়া বড় এগু লাগাইতা খালি আওয়াজ করতো বুঝাইছিল। এখন আমরা করিমগঞ্জ আই গেছি, বুঝাইছিল আইসিন না কই যায় ও একটা যুবক ছেলেরায় লাগাইয়া যেমনে দেন ডান্ডা বুঝাইছিল। ইয়া আল্লাহ, ই বাজু ঠিকিবার ক্ষমতা নাই। ইটা কিতা ক্ষতি করে? আমরা সমাজ দূষিত, সমাজ নষ্ট, দেখা দেখি পিছনের জেনারেশনের যারা আছে
তারা কিন্তু এগুলা শিখে, তারা ওলা মুঠা ফাটা সাইলেন্সার লাগাইব। এটা বাল্লা হইবানি মানছে কোন যায়। যদি কোনো একটা ছেলে যদি এইভাবে যদি ফাটা একটা যদি কিংবা তো বড় আওয়াজ দেনেওয়ালা যদি একটা সাইলেন্সার লাগাইয়া যদি এইভাবে বাড়ি মারিয়া যদি সেই ছেলেটা যদি যায়, ও বাবা জানিয়া রাখা, ইলা যদি কোনো ছেলে যদি যায় জানিয়া রাখা, মানুষে ভালো হয় না, মানুষে বড় নিন্দা করে। এই ছেলেটার স্বভাব বালা নাই, তার চরিত্র বালা নাই। হইব না, না হইব বলে ছেলেটার চরিত্র বালা না। আগে আগে দেখতাম, মিজোরাম গেছিলাম আমি 2010 ইংরেজি, আর গেছি না, 12 বছর হয়ে গেছে না। গিয়া দেখলাম একগুলা প্যান্ট পরিধান করেন খুব বেশি, মানে খমর দিক সাফাইয়া। আমরা দেশের মধ্যে ওলা প্যান্ট পরিধান করাই গেছে বাবা। প্যান্ট পরিধান এমনভাবে করেন কিছু যুবক ছেলেরা, কোনো সময় এরা রুকুর হালতে যখন যায়, যাওয়ার পরে দেখা যায় আবার ফিস বাজু দেখা যায় তাদের বাইর হয়ে গেছে গিয়া, ওলা হয়ে যায় না, পুরা ফিস বাজু খোলা দেখা যায়। এটা প্যান্ট পরিধান করতে আপনার নাভি পর্যন্ত কাপড়াইতো। আচ্ছা উপরের কাপড়ে ডাকি লাইছে, আমরা যারা পাঞ্জাবি লাগাইছি সাফি গেছে, অসুবিধা না। এখন তো একগুলো বেল্ট লাগাই আর ফিস বাজু একবারে সাফাই, খমরের একারে আড্ডির নিচে গেছে গিয়া উন্দু এলে একবার টাকসার বাড়ি যায়, বুঝাইছে। ও তা আমরা দেশে হাসরাইতরা, আমরা মুসলমান ভাই আইতে বুড়া জিনিসটা আনি আমরা দেশ হাসরাইতরা। যার জন্য আল্লাহর বন্দেগান একটু লক্ষ্য করেন, তফসিরে জালালাইনের মধ্যে আনছেন সুন্নতে ইব্রাহিম হইল গিয়া 60টা। এর মধ্যে একটা হইল গিয়া মাথার চুলডে সুন্দর করি বাট্টি করি খাটা হইল সুন্নত। ও যুব সমাজ ভাই লক্ষ্য করো, খেয়াল করো, একদিন বাইরে ফস্তাইবা, একদিন আফসোস করবা। দেখছেন নানি কোনো ছেলেরে এখন বলে বাইক দ্রুত বেগে চালাইও না, আস্তে চালাইও। তাই মানুষ না খুব বেশি স্পিডে চালাইন, 100 মানে পাওয়ার দিয়া। যেদিন অ্যাক্সিডেন্ট হয়ে গেল, হাত পা ভাঙ্গি গেল, এদিন আর আফসোস করলে কোনো লাভ হইব নি, বলে কোনো লাভ হইত নাই। ওলা আল্লাহর বন্দেগান সুন্নতে ইব্রাহিম মাথার চুলটা সুন্দর করিয়া বাট্টি করিয়া সমান করিয়া চতুর্দিক সমান করিয়া রাখো। আমাদের ইসলামের মধ্যে চুলের মধ্যে কোনো কাটিং নাই, ডিজাইন নাই। যারা ছোট ছেলেরা রয়েছেন 10-12 বছর বয়স হয়েছে, চুল কাটিং করলে গার্জেন টকলে তারে শাসাক পা, প্রয়োজনে তারে আপনি দমক দেখা, খেনে তুমি ইলা চুল কাটিলাই, বাবারে তুমি আজকে চুল কাটছো, ইলা চুল কাটিছ, আমারে মানুষে খারাপ কইবা, তোমারে খারাপ কইবা। একটা ছেলে যদি বদনাম করিয়া থাকে তাহলে বাবারও বদনাম হয়, মা পর্যন্ত বদনামি হয়ে যায়। ওই বাইন্না না কোন যায়, মাও বদনামি হন, বাবাও বদনামি হন। এর লাগে যুবক ভাইয়া চুলোর ডিজাইন করিও না। এখন কই বলে ডিজাইন করলে কিতা ক্ষতি হইব দেখো। কবরে যাওয়ার পরে পুরুষ এবং মহিলা দুই গুণের তো কবরে রাখা হইব। খাফন সরাইবা ফরিস্তা হলে 2টা জিনিস দেখো, 3টা জিনিস দেখবা। পুরুষের 3টা সুন্নত আসেনি, আর মহিলাদের মধ্যে 3টা সুন্নত আসেনি। যদি 3টা সুন্নত মহিলাদের যদি ভাই না, পুরুষদের যদি ভাই না হইবারে, ইগু নবীর খাস কোনো উম্মত না, ইগু তো নবীজির উম্মত না। আমরা হইয়ার ফরিস্তা হলে খাফন সরাইয়া পুরুষের মুখের মধ্যে 3টা মানে কি দেখবা, সুন্নত দেখবা। 1 নম্বরে দেখবা মাথার চুলটা সুন্দর করিয়া খাটা আসেনি। 2 নম্বরে দেখবা মুস যেটা আছে কাসু শারিফ, কাঞ্চি দিয়ে খাতরাইয়া বাট্টি করা, ওটা আসেনি। আর 3 নম্বরে মুখের মধ্যে দাঁড়িয়ে আসেনি। যদি সেই 3টা সুন্নত যদি ফরিস্তা হলে পাইলাই হইবারে, ইগু তো বড় মুসলমান, ইগু তো হইল গে নবীর উম্মত মুমিন। ফরিস্তা হলে বালা সাক্ষী দিবা, আল্লাহ আপনারে আমারে মায়া করবা। আর চুলো যদি দেখুন ওলা হল্লি বুঝাইছিল কিবা তো মাথার দুমবুসি ওলা আছে না, চাইরো বাজু চুল একবারে নাই, আর মাঝখানে এক সুব্বা দেখে কিকড়ি মিকড়ি, কথা বুঝুন বেখা করেন বুঝুন সেলিনো গিয়ে হিট দিয়া বুঝুন। আমি শুনছি ওলা আরে হিট দিয়া চুল আমরা চাই থানা করতাম, বাই আইন তারে ব্যান্ড করতাম, চুল চাই তেল দিয়ে হালা করতাম। এরাও সামনে হয়ে গেছে গিয়া বুঝুন লাল করিয়া ইংল্যান্ডর লাগান সাজিতরা বুঝাইছে, ইংল্যান্ডর লাগান মাঞ্চল লাগান। তুমি জীবনে ইংল্যান্ডর মানুষ এই বাইরে কথা জি জি না, জীবনে তুমি বালা করি ইংলিশও মাতিতে পারতি না বালা করি। আর ইংল্যান্ডর মানুষ হইতে পার যত লাল করা আর বিশ্রী লাগবো না না কোন চাই। আল্লাহরও আসতে যুবক ভাইয়ান, এটা মুসলমান হিসাবে আমরা বন্ধ যেত। আমরা দেখতা অন্য জাতি অন্য ধর্মর মানুষ দেখিয়া হইতা না মুসলমান তারা ঠিক আছে, তারা তো চুলোর ডিজাইন করে না, তারা হাতও হাড়ু দেয় না, তারা রাখি বাঁধে না, তারা দেখিয়া এইভাবে এটা চর্চা করতো, তারা এটা সার্চ করতো, রিচার্জ করতো। আমরা এটা দেখা দিক তারা হয় এনতাই নিত্য আল্লাহ হয় না না।
আমরার মুসলমানের ছেলেরা যেমনি দুর্গা পূজা উৎসব নবমী বা দশমীর দিন খুব সাজি সুজি একগুলো যাই না, একগুলো সাজিয়া গাড়ি নিয়ে আজকে নবমী বোঝা যায় আমরা ধর্মত কোন একটা আছে, কোন গ্রন্থ আছে নবমীর দিন যাইতেও লাগবে, যাইনি না একগুলো নবমীর দিন খাইয়া উইয়া টেকা উড়াইয়া আই গেলা বাড়ি। ও কিতার লাগে আপনি যাইতা, আপনার বিলকুল নিষিদ্ধ, আপনি যাইতা না। দশমীর দিন আপনি যাইতা না, আমার লাগে এটা নিষিদ্ধ। আমরা খেনে নবমী দশমীর দিন যাইতাম, আমরা মূর্তি পূজা আমাদের জন্য নিষিদ্ধ, আমরা খেনে যাই গিয়া আমরা এগুলা গুণাগার হই, আর আমি শিরকি গুণা করি, দেবীর পূজা করি না। আমি নবমীর দিন গেলাম পূজাত গেলাম, দশমীর দিন গেলাম পূজাত গেলাম, বিসর্জনে গেলাম পূজা করাত গেলাম, এর লাগে আমি শিরকি গুণা করি। এর জন্য বিশেষ করিয়া যুব সমাজ জীবনটা পরিবর্তন করার চেষ্টা করেন। আপনার জীবনের মূল্য আছে, দাম আছে, আপনার জীবন এখনো পর্যন্ত রইয়া গেছে, বাকি রয়েছে। সমাজে যদি গণ্যমান্য ব্যক্তি হইতে চান, সমাজে যদি আপনি সম্মানী ব্যক্তি হইতে চান, এখন তাকে আপনি জীবন সুন্দর করিয়া গড়ার চেষ্টা করো। শিক্ষা অর্জন করো, আদব বালা করো, চরিত্রটা বালা করো, সুন্নতি লেবাস লাগাইবার চেষ্টা করো। জীবনে আপনি ফায়দামন্দ হইবা, সমাজ ও মানুষে আপনারে গণ্য করবা। একটা সুন্নতি ইব্রাহিম ভাইলা খবর হয়ে তিনটা দেখবা, পুরুষ সকলর মা বোন ওগুলোর তো মুছ নাই, দাড়ি নাই, এখন কিতা সুন্নত। মা বোনদের মধ্যে আছে তিনটা সুন্নত। এক নম্বর হলো নাখর দাগা যাকে সুন্নত। 2 নম্বরে দইও খানো 2টা দাগা, 3টা দাগা, 3টা দাগা আছে নি, 3টা দাগা কবরের মধ্যে ফরিস্তক লেখাপন সরাইয়া দেখবা। এই 3টা সুন্নত হই তাকি আরম্ভ হইল, বলে বিবি হাজারা তাকি আরম্ভ হইল। সায়রা আর হাজারা আসলো সতিয়ালা ইব্রাহিমর 2 স্ত্রী। লম্বা আলোচনা হওয়ার উদ্দেশ্য নাই বাবা। এর জন্য বিবি হাজারার সুন্নত হইল নাখো দাগা দেওয়া, 2 খানো দাগা দেওয়া। আমাদের দেশের মধ্যে কিছু সংখ্যক মহিলারা কলেজ ইউনিভার্সিটির পড়িতরা, এরা খানে দাগা দিলাইছন, কিন্তু নাখর মধ্যে তারা দাগা দেন না। ও কয়েকদিন আগে বাটুইয়াতে এক মেয়ে দেখাত গেছেন, অতি সুন্দর শিক্ষিত মেয়ে, কোয়ালিফাইড মেয়ে হইল গিয়ে মাস্টার ডিগ্রি করনেওয়ালা। শ্বশুরে গিয়া যেমনি দেখছেন নাখো দাগা নাই, কই নাই মেয়ে আমি না, বিয়া গেছে গিয়া জিজ্ঞাসা করলা, বলে কইলে আচ্ছা বাধ্য আনিয়া দিলেই, বলে না মেয়ে যখন মাস্টার ডিগ্রি করছে, অনার্স করতে আসলো, আচ্ছা যাই হোক, অত শিক্ষিত মেয়ে হইয়া দিনে ইসলামের হুকুমরে মানছে না, ই মহিলার মধ্যে দিনদারি পাইতাম নাই। বালা মাত হক মাতি শুনলেন কোন চাই, ই মহিলার মধ্যে দিনদারি থাকবো নি, আইব খালি স্ট্যান্ডার্ডি করবো, করবেন না কোন চাই। যার কারণে কইসুন না আমি আর নাহ দাগা নাই, বিবাহ গেছে গিয়াও বাটুইয়ার ঘটনা। এর জন্য বিশেষ করিয়া মা বইনকল লক্ষ্য করেন, মেয়ে সন্তান ছোট থাকতে আপনারা গার্জেন টকলে দাগাই গু দিলাই, তখন বড় এলে আর বেড়াছাড়া করতে না, বড় এলে সমালা যাইব নি কোন যায়। জি না, বয়রা যদি ছোট থাকতে এ খাওয়ার সেব হারাইছন, বড় এলে না খাইতে বহুত কষ্ট রে বা, বহুত কষ্ট করছে। উদাহরণ দিয়া, এখন মেয়ে বড় এলে আর দাগা দেওয়াইতে পারবেন? জি না, মেয়ের ক্যাপাসিটি বাড়িয়েছি, পাওয়ার বাড়িয়েছি। ছোট থাকতে মেয়েটারে দাগা দেওয়ার চেষ্টা করেন। কোনো মেয়ে যদি দাগা দেন না, আমি শুনছি মেয়েরার জিজ্ঞাসা করা হইল দাগা দেন না বলে এখানে, বলে বয়স্ক বুঝিন দেখা যায়। আমার মনে হয় ই মেয়ে মনে হয় কোনোদিন তাই বয়স্ক হইতা নাই, বুড়া হইতা নাই। বৈনগ জানিয়া রাখিও, তোমার জিন্দগিতে একদিন তুমিও বয়স্ক হইবা, বৃদ্ধ হইবা। তুমি দাগাটা দিলাও, সুন্নতে হাজারা পালন করো, কবরে যাওয়ার পরে তোমার সেই সুন্নতটা ফরিস্তা হলে প্রথমে দেখবা। 2 নম্বরে থাকছে গিয়ে চুল যেটা আছে, মহিলাদের চুলটা লম্বা হইতো, পিছন দিকে কোমরের হাড্ডি পর্যন্ত যাইত। সামনে দিয়ে চুল কাটা মকরুহে তাহরিমি হারাম, পিছন দিকে চুল কাটা হারাম। মহিলা হলে চুল কাটিতা মরণের পরে চুলটা 2 ভাগে ভাগ করিয়া বুকুর দিকে খিলকা বালানি হইত। যদি বাংলাদেশের অতি শিক্ষিত মহিলা তসলিমা নাসরিনের মতো যদি গর্দনা কাটা চুল আরম্ভ করিলাই, মরণের পরে খিলকা বন্ধ নাই, বন বলি কোন যায়। তসলিমা নাসরিনের কোনো শান্তি আছে না কোন যায়। বাংলাদেশ থেকে থাড়াইয়া দিছেন ভারত, এখন ভারত শুনছি কলকাতার থেকে থাড়াইয়া দিলাইছিলাম, হ্যাঁ শান্তি না এখানে। যে ইসলামের বিপক্ষে মাতনেওয়ালা, কোরআনের বিপক্ষে মাতনেওয়ালা, ইসলামর অপমাননা করনেওয়ালা মহিলা, নাস্তিক মহিলা, যার দুনিয়ার জমিনও ঠাই হইত না, দুনিয়ার জমিনও ঠাই হইত না। তো একটা সুন্নত হইল, সুন্নত
মাথার চুল সুন্দর করে কাটা। 2 নম্বর হইল গিয়া নৌকরে কাটা সুন্নতে ইব্রাহিম। নৌক একগুড়ে নৌক লম্বা এগুড় এখন মাঝে মাঝে দেখছি, বুঝাইছেন? লম্বা করে নৌক রাখো নিকু বুঝি সুন্দর, বুঝাইছেন নি? নখ যদি রাখো নিলা গুণাগার হইবা, খাটিলাইন জানি। নখ সুন্নত সুন্দর করে খাটা হইল, চতুর্দিক সুন্দর করে খাটা হইল সুন্নত। নখ কাটার তরিকা দেখো কা, ডাইনা তো ব্লেডলি আমরা সোজা পাই হইলা বাউ থেকে শুরু করি, হলা রানি? জি না, বাম হাত বেলেট লইবা, ডাইনর খানি আঙ্গুল তাকি আরম্ভ করবা, বুড়ি আঙ্গুল পর্যন্ত আসবা। এরপরে ডাইনার তাকি লইয়া বাম হাতরে খানি আঙ্গুল তাকে বুড়ি আঙ্গুল। এক তরিকা সোজা ওই লোকে ডাইন তাকি একবারে বামে আসুন, ডাইন ভাবার আঙ্গুল ডানি খানি আঙ্গুল তাকি বাম ভাবের বাউে আসুন। আরো তরিকা আছে, অষ্টার পর হইল গিয়া অষ্টা, এরপরে অষ্টা, এরপরে অষ্টা ওলা বাইন লাগাইলাছে ভার্তা নাই। যার কারণে সোজা তরিকা অনুযায়ী নখ কাটকা, এটা হইল গিয়া সুন্নতে ইব্রাহিম। আর শুক্রবার দিন নখ কাটিবা, আরেকটা সুন্নত আদায় হইব। তবে জানিয়া রাখবা, রাত 2টা জিনিস করবা না, নখ কাটে এবং মাথা আশ্রামা বই নহলে। তালিমুল মুতাআল্লিম সেই কিতাবের মধ্যে আনছেন, কোনো মহিলা যদি রাত্রিবেলা যদি মাথা আশ্রা যদি অভ্যাস করিলেন, ঘরে যদি নকশুল ঘাটন, এরার বাড়ির মধ্যে গরিবিয়ে দেখা দিব। স্বামীয়ে রুজি করবা ধরা দিত না, গরিবিয়ে দেখা দিবার কারণে রাত গর নখ কাটিবা না। আর মহিলা হলে রাত্রিবেলা মাথা আশ্রিবা না, পুরুষও রাত্রিবেলা নখ কাটিবা না। নখ দিনও কাটিতা, নখ দিনও কাটিতা, রাত না যাইজ না, জাইজ আছে না যাইজ না, বাদে খাইল কইবা তাইন কইছুন না যাইজ, জাইজ আছে না কাটা কান বেহতর বালা। তালিমুল মুতাআল্লিম সেই কিতাব একজন গরিবে দেখা দিব, গরিবে দেখা দিব। এর জন্য আল্লাহর বান্দাগান 2টা সুন্নত। 3 নম্বরে থাকছে কি আরেকটা সুন্নত, মুস্তারে বাট্টি করিয়া কাতরাইয়া রাখা কাসু শারিফ, আরেকটা সুন্নত। 4 নম্বরে থাকছে গিয়া দেখো নাকর রুম যেটা আছে সিঁড়িয়া ফালাইতা, নাকটারে পরিষ্কার করতা 40 দিনের ভিতরে, এটা আরেকটা সুন্নত। আমরা দেশত কিছু সংখ্যক মানুষের নাকর রুম বহুত লম্বা, বুঝতেছেন? নাকর রুম দেখা যায় বাইরে হয়ে গেছে, সিঁড়ইনা মুসনা দিয়া সিঁড়ইনা। আপনি পরিষ্কার হইতরা না, অজু করতে সময় আপনার নাকর ভিতরে পানি ও হাড্ডি পর্যন্ত পানি পৌঁছিত, আপনার পানি যদি পৌঁছে না, নাক পরিষ্কার হয় না, অজু হইতো না, অজু ঠিক না, নমাজ হইতো না। 5 নম্বরে থাকছে গিয়া বগলের রুম পরিষ্কার করা। 5 নম্বর হইল বগলের রুম পরিষ্কার করা। ইমাম আবু হানিফার কওল হইল গে সিঁড়িয়া ফালাইতা, শাফি সাহেব কইতা সিঁড়িতা ভারন না, কুর দিয়ে খাটিলাও, 40 দিনের ভিতরে প্রত্যেকে বগলের রুমটারে পরিষ্কার করতা। আমরার দেশত কিছু কিছু জায়গাত রমজান মাস নাই, গরমর দিনও দেখা যায় বাবা, যখন গরম আইলো শিকা গেঞ্জি এক গুঁড়োয় লাগাই না শিকা গেঞ্জি, আমিও লাগাই কিছু গরমর দিনে গামছা এখন রাখি। তো আতালাও আছে, এখন আতালা আছে, যাই হোক গরমর দিনও শিকা গেঞ্জি লাগাইবা, সাইয়া দেখবা এখন চাহ বগলের বগলের রুম বুঝবাইছে 3 ইঞ্চি মাঝে মাঝে সিন্নি বাড়ি দেখবা, সিন্নির ঢেক লাড়িতরা এনতানোর বগলের রুম 3 ইঞ্চি। খবর লইলে দেখবা 6 বছর থেকে খাটা উঠা নাই, ছিঁড়া নাই। আর কিতাবের হুকুম কতদিন হইল? 40 দিনের ভিতরে, সবসময় 40 দিনের ভিতরে পরিষ্কার হওয়া, নতুবা আপনার দেহ পরিষ্কার হয়েছে না, 40 দিনের ভিতরে পরিষ্কার হয়েছে থাকে। যার জন্য 6 নম্বরে থাকছে গিয়া প্রত্যেকের লজ্জাস্থান, পুরুষদের জন্য লজ্জাস্থানটা পরিষ্কার রাখা 40 দিনের ভিতরে। আর মহিলাদের জন্য হুকুম হইল নিম্নতম 10 দিন, ঊর্ধ্বে 40 দিন। 10 দিনের ভিতরে মা বোন হল প্রত্যেকের লজ্জাস্থানটা পরিষ্কার করতা। 7 নম্বর হইল খতনা দেওয়া সুন্নত, মানে মুসলমানি দেওয়া সুন্নত। মুসলমানিটা বাচ্চা সকলের ছোটো থাকতে যত ছোটো তত আগে দেওয়া খানবালা। বাচ্চা সকল রোগমুক্ত হইবা, বেমার আজার কমব। 5-7 বছর বয়স হয়ে গেছে গিয়া মুসলমানিটা দিলা কুয়া, মা এবং বাবার উপরে সেটা হয়ে গেছে গিয়া দায়িত্ব। বালা ডাক্তারের পরামর্শ লইয়া সুন্নতটা দেখবা যে মুসলমানি হয়, ওটা আমরা সঠিকভাবে নিয়মিতভাবে ইলাও পাওয়া যায়। আফতারুদ্দিন সাড়ে 8 দিন গালিয়াইতরা বিবাহর 1 সপ্তাহ আগে আইছে বেটা মুসলমানে দিত, বুঝবাইছে? একদিন সারে আমারে বহু সময় গল্প করছেন, আমার বাইক নিয়ে গো বাতি যায় 2টা লইয়া গেছিলাম। যাওয়ার পরে ওটা আখতা কইলাম লোকটা কিছু গপসপ করি, বহুত তো ডাক্তারি করলাম, আজ কিছু গপসপ করি, প্রায় 15 মিনিট গপ করছ। আমরা দেশের পরিস্থিতি নিয়ে গপসপ করলাম, আর বলে দেশ কিলা চলার কি অবস্থায় গেছি, আমরা মুসলমান কি অবস্থায় গিয়ে পৌঁছেছি, মুসলমান শিক্ষার দিকে আমরা অগ্রসর হইয়ার না।
মুসলমানের মধ্যে মুসলমান নাই তাই বাল্লাও মাতিছন দিনদারি মাতিছন আর ওখান থেকে উঠিছে তান গুছা এক সপ্তাহ রয়েছে বাকি বিবাহর আইসে মুসলমানিত ও হে মুসলমানের দাল মুসলমান বলে বুঝতে এর আগে এর মা বাপ খানো আসলা হি বা খানো আসলো যার কারণে ও পর্যায়ে গিয়ে আমরা মুসলমান পৌঁছেছি ও তাই গালিয়াইয়া ফয়লা দিলে খুদাইয়া হেসে কইলা রে আল্লাহ তো আমার দড়ি লাইবে এগুলো থোড়া যদি সাইর করিয়া দেই না এগুলো যদি সুন্নত খান আদায় করে দেই না আল্লাহ কইবা তুমি নুরে বা আফতার উদ্দিন তুমি জানতাই তা তুমি খেনে মানুষটারে ঘুরে দিলা ইগুয়ার খানো যাইতো বুঝাইছেন ও বাদে কইলা বাদে গালিয়া দিয়ে ঘুরেই আনছি ফয়লা তাই গালিয়া বাহরি দিলাইছো যেমনে দেখছেন বড় বেটা বুঝাইছি বিবাহর সময় আইসে লগর একজন আইয়া কইছে এখন আমি পয়লা তো কাঁদে দিলাইছি দম গাইল দিছি বাদে আনছি ডাকিয়া কইলাম ঘুরে আনো আল্লাহ দৌড়ে নিতে পারে এর কারণে মুসলমানি দেওয়া এটা সুন্নতে ইব্রাহিমটা পালন করতাম যাই হোক এর জন্য বিশেষ করিয়া আল্লাহর বন্দেগান দেখো একটু লক্ষ্য করুক খেয়াল করুক ও বাবা আপনার আমার জীবনের মধ্যে শরীরটা দেহটা সুন্দর করিয়া পরিষ্কার আপনার আমার বানাইতাম পরিষ্কার হওয়ার পরে একটা কইলাম জাহিরি সুন্দর করিয়া বদনটারে পরিষ্কার করা গোসল করা দৌত করা 2 নম্বরে থাকছে গিয়া বাতিনি মানে থাকছে গিয়া হারাম খাইতাম না হালাল খাইলে আপনার দেহটা পাক পবিত্র থাকবো দিলটা বালা থাকবো হারাম খাইলে মানুষ নাপাক হয়ে যায় ব্লাড মাংসগুলা নাপাক হয়ে যায় তখন মানুষের দিল মুর্দ হয়ে যায় দিল কলটা কয়েকটা কারণে মুর্দা হয় 1 নম্বরে থাকছে গিয়া মানুষে হারাম খাবার পরে দিল মুর্দ হয় 2 নম্বরে কোনো মানুষে যদি কবরিস্তানের যদি ফসল যদি খায় কবরিস্তানের সামান যদি আনিয়া না হইয়া খাইলায় তাহলে মানুষের দিল মুর্দ হয়ে যায় পরয়া থাকছে গিয়া যে মানুষ কবরিস্তানের আশেপাশে গিয়া খালি আড্ডা দে সময় কাটায় এরা মানুষের দিল আবার মুর্দা হয়ে যায় কবরিস্তানে যাইতা গিয়াও জিয়ারত করতা পড়াশোনা করতা আই জিতা ইনু যাইতে দাঁড়াগে খালি গল্প করবা আড্ডা দিবা কবরের আজাব ডর এটা দিল থেকে যাইব গিয়া এর কারণে কইতা কবরিস্তানের দ্বারা আড্ডা দিলে দিল মুর্দা ফসল খাইলে দিল মুর্দা হারাম খাইলে দিল মুর্দা হয়ে যায় গিয়া দিল মুর্দা হইলে অর্থ কিতা এই দিলটা ইলা বরবাদ হইব নমাজ পড়িতে কোনো মজা পাইতা নাই কোরআন শরীফ তিলাওয়াত করতে কোনো মজা পাইতা নাই আল্লাহর বান্দা জীবনে দোয়া করতে সময় কোনো মজা তার জিন্দগির মধ্যে পাইতা নাই এর জন্য আল্লাহর বান্দাগান বিশেষ করিয়া দুনিয়ার জমিনের মধ্যে হালাল যদি রিজেক আমরা খাইতাম পারে হালাল রিজেক খাইয়া ইবাদত বন্দেগি করলে আল্লাহ পাক রব্বুল আলামিনে বান্দাদের দুয়ারে আল্লাহ কবুল করেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন আল্লাহ কইতরা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও ঈমানওয়ালা কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম তুমি তান খাও ও রিজেক ওয়াশকুরু লিল্লাহি তুমি তান কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম আমি যেটা রিজেক দিছি তোমাদের জন্য রিজেকটা তুমি তান খাও ওয়াশকুরু লিল্লাহি তারপরে তুমি তান আমার শুকরিয়া আদায় করিও ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন এরপরে ইবাদত যেগুলা করবা আমি আল্লাহ তোমার সেই ইবাদতরে গণ্য কর্ম কবুল কর্ম হক সুবহানাল্লাহ যার জন্য হালাল রিজেক খাইয়া ইবাদত করলে ইবাদত খাজো লাগে দুরূদ শরীফ 2 বার পড়ক আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা এখন দেখো হালাল রিজেক খাইতাম বদনটারে পাক রাখতাম আর সুন্দর করিয়া শরীরটারে পাক সাফ হালতে রাখি এখন আমরা নমাজ পড়িতাম নমাজের আগে সর্বপ্রথমে অজু করা লাগে না অজু করতা পানি দিয়া আর যদি আপনার পানি দিয়ে অজু করতে অসুবিধা বিভিন্ন সমস্যা তৈয়মুম করতা বলা না তৈয়মুম করতা কোন ধরনের মাটি দিয়া মাটিটা পাক হইতো যে দলা যেটা হইব সেও আটাইল মাটি দি বানাইলাই মাটির কিছু অংশ থাকতো হাতের মধ্যে মলার পরে কিছু মাটির অংশ হাতের মধ্যে লাগতো পাক মাটি দিয়া মুখটা সুন্দর করিয়া মুছে করতা আবার দলাটা এইভাবে মলিয়া দইও হাতর খনি পর্যন্ত আপনি মুছে করে লাইলা ইনো 3 বার কোনো হুকুম নাই সুন্দর করিয়া একবার করলেও তৈয়মুম আদায় হয়ে গেছে গিয়া আমরা কিছু মানছে তৈয়মুম ফাও পর্যন্ত ফুসন দিয়েছি বুঝাই
ফাও মুসিতরা মাথা উঠাইতা গোসাইতরা চাইরে তৈমুম খালি মুখ আর দুইখান হাত ও পর্যন্ত শেষ। যাই হোক আল্লাহর বান্দেগানের জন্য বিশেষ করিয়া তৈমুম যেটা আছে তৈমুম করলা এখন কিতাল লাগে তৈমুম করতাম ফালাম তাজিদু মাআন ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা। পানির যদি কোনো সন্ধান থাকে না, পানি নাই, কোনো ব্যবস্থা নাই, তাহলে আপনি 1 মাইল হাঁটিয়া গেলে পানি পাইতেও পারেন না, পাইতে পারেন, তাহলে তৈমুম করবা। ডাক্তারে নিষেধ দিছে আপনি বেমারি মানুষ পানি চইলে ক্ষতি করব, তৈমুম করবা। এখন জেনারেল গাড়িতে উঠছেন, ট্রেনও বা প্লেনও উঠছেন, তৈমুম করবা। তৈমুমের দলা নাই, কইতরা আলিম হকলে কইতরা আলাহা জালকে আকসর আলিম হকলে কইতরা গাড়ির বডিত হাত দিলে দুলা পাইবা, ওঠা দি তৈমুম করিয়া বাসন নমাজ পড়ি দাও। প্রাইভেট গাড়িত বুঝে নমাজ পড়লে হইতো না, প্রাইভেট গাড়ি বুঝাইছিল এখন রিজার্ভ করে লিয়া যাইত না, যখন গাড়িত গিয়ে নমাজ আদায় করে আল্লাহর হাওলা সিটও বইয়া হইতো না। এখান যেন চাইবা না থামাইতে পারবা না। জেনারেল গাড়ি আমরা মানুষে জানেন না, এক মানুষে বহুত বছর পড়েছে প্রাইভেট গাড়ি এল্টত বইয়া নমাজ বুঝাইছিল, বাদে শুনছে আল্লাহ ইকান তো প্রাইভেট গাড়ি, আমি তো জানি না বেটা বেজান পড়েছিল। জেনারেল গাড়িত আপনার নমাজ এটা আবার কইছেন আলিম উলামায়ে কেরামগুলোর মত আছে, পাহাড় অনির জঙ্গল গাড়ি থেকে নামলে বাঘে খাই দিব, হিগু দুসরা মাত। প্রাইভেট গাড়ি এলো পড়িতে গাড়িত পড়িলে শোন রক্ত হয়ে গেছে, নতুবা জেনারেল ট্রেন প্লেন বাস জেনারেল এসটিসি যেটা আছে, আর আপনার ব্যক্তিগত গাড়ি এলে আপনি গাড়িতে আর নমাজ পড়লে নমাজ হবে না। গাড়ি থামাইয়া যেসা কেন মসজিদ সড়কর দ্বারা নমাজ পড়িতে হি দুশ্মনের ডর থাকলে আলাদা। যাই হোক এখন তৈমুম শেষ হইল গিয়ে এখন পানি দিয়ে উজু করতা। পানির মধ্যে 3টা জিনিস, 1 নম্বরে একটা পানির কালার ঠিক আছে নি, 2 নম্বরে থাকছে পানির মধ্যে কোনো দুর্গন্ধ আসেনি, মুখ পানি দিলে বুঝিলেই বার, 3 নম্বরে থাকছে গিয়া পানির মধ্যে মজা আসেনি। পানির ফুসকুরনির পানি দেখবা একবারে আটি গেলে এই পানি দিয়ে আপনি অজু করলে হইতো না যে পানির মধ্যে বিলকুল মজা নাই, ঠেঙ্গাই গেছি, ঠেঙ্গা ঠেঙ্গা করেন, দুর্গন্ধ করেন, পানির বিলকুল কালার নাই, গুলা নষ্ট হয়ে গেছে গিয়া। ফসরাব করিয়া জল ব্যবহার করেন, কিছু সংখ্যক মানুষ আউরি গুলা পানি দিয়ে সড়কর সাইটর পানি দিয়ে জল ব্যবহার করত। সঠিক মাসলা হইল গিয়া বলে ফসরাব করিয়া জল ব্যবহার করতে গিয়া আপনি যে জল খাওয়ার উপযোগী এইভাবে জল আপনি ব্যবহার করতা, মানে এইভাবে পানি ব্যবহার করতা যেটা পানি খাওয়ার যাইব, খাওয়ার উপযোগী, গুলা পানি দিয়ে আউরি না। যার জন্য বিশেষ করিয়া মা বোন হকলে প্রস্রাব করিয়া তো আর ডেলার হুকুম নাই, জল ব্যবহার করা, কিন্তু আলাদা একটা কাপড় ব্যবহার করা থাকছে গে মহিলাদের জন্য মুস্তাহাব। যদি পালন করক মহিলাদের জন্য এটা বালা, বিভিন্ন রোগ মুক্ত হইবা। কোনো ছেলের যদি কোনো একটা রোগ যদি হয়ে যায়, আমি 2-1টা ফজিলত বাবা কইয়ারিতা আমার উস্তাদ বুজুর্গানে দিন হকলে নসিহত করলেন। আমার এক উস্তাদে কইলেন, খুব আল্লাহওয়ালা মানুষ, তার কাছে একদিন অরিশ বেমারি একজন মানুষ আসলো, অরিশ বেমারি আওয়ার পরে কইলাম বলে সাপ আমার অরিশ বেমারটা কমের না, কইলা তুমি পায়খানা যাও নানি বলে যাওয়ার পরে 3টা ডেলা দাম করিয়া ব্যবহার করিলাইও, কোনোদিন অরিশ বেমার কোনোদিন হইতো নাই। আর যদি অরিশ বেমার তাকে গ্যাস হয়ে গেছে গিয়া অরিশ হয়ে গেছে গিয়া 3টা ডেলা দাম করিলাইলো পায়খানার ঘর, তোমার অরিশ বেমার কমি যাইব। সুবহানাল্লাহ। আর যদি কোনো যুবক ছেলেদের যদি কোনো বেমার হয়ে যায়, যদি আল্লাহর বান্দার প্রস্রাব করিয়া জল ব্যবহার করতে গরম জল ব্যবহার করবা, যার কারণে গরম জল থাকি বিভিন্ন রোগ কমে যায়, ধাতু ধরনের রোগ যেটা আছে এটা ধাতু যদি বেমার হয়ে যায়, এটা আবার গরম জল ব্যবহার করলে আপনার কমে যাইব গিয়া। যার কারণে আল্লাহর বান্দাগান যদি সম্ভব হয় প্রস্রাবের পরে এই ধরনের গরম জল ব্যবহার করার চেষ্টা করক। উত্তরপ্রদেশ রাজস্থান বিভিন্ন জায়গায় গেলে দেখবা তারা প্রস্রাব করিয়া তারা ডেলা লাগে না, যেহেতু তারা আটা খায়, শক্ত জিনিস খায়, টাইট জিনিস খায়, তারা ডেলা ব্যবহার করা লাগে না, ডাইরেক্ট তারা জল ব্যবহার করিলায়। প্রস্রাব করতে গিয়া পুরুষ ও মহিলা সকল মাথার মধ্যে ডাকনা রাখবা, অর্থ হইল গিয়া পুরুষ সকলে মাথায় টকি রাখবা, মা বোন সকল মাথার মধ্যে উন্না রাখবা, খালি মাথা প্রস্রাব পায়খানা করবা না। যদি খরণ তাহলে খালি মাথা প্রস্রাব পায়খানা করলে স্মরণ শক্তি ইয়াদ শক্তি কমি যায়, ইয়াদ শক্তি কমি যায়। ই না যাইজ না যাইজ আছে, খালি মাথা প্রস্রাব পায়খানা করলে ইয়াদ শক্তি কমি যায়। প্রস্রাব আলো গেট গুলো সেপ পালাই দেখছেন, ইয়া আল্লাহ, আর সেপ পালাইবার জায়গা নাই, ও ডাইরেক্ট হয়ে যাওয়া লাগে খালি সেপ আর সেপ। আল্লাহু আকবার।
এটা ইয়া থাকছে গিয়ে বড় বেয়াদবি, আপনি দুনিয়ার জমিনের মধ্যে সেফ কয়েক অবস্থায় ফালাইতা না, তাও কিতাবও আছে। মসজিদ খেয়েও যদি সেফ পালাই দেন তুলো হইল তার লাগি কফরা, মসজিদ খেয়েও সেফ পালাই দিন তার লাগি কফরা 10 টাকা না 20 টাকা না, ফিতরার পয়সা না, ফিতরার পয়সা দিলে সেফ জায়গাত রইব, তার লাগি কফর হইল তুলা মুসিয়া পরিষ্কার করা। ফসরা ভালো গিয়া সেফ পালাইবা না, পায়খানাত গিয়া আউরি সেফ পালাইবা না, কন্ট্রোলে থাকবা, মুখরে বন্ধ রাখার চেষ্টা করবা বাবা। আর এমনি হাঁটিয়া যাইতে সময় সামনে দিছে পালাইতা না, নবীজি নিষেধ করছো ডাইনে দিও পালাইতা না, বেয়াদবি। ডাইনর ফরিস্তা আসন বামে দিছে পালাইও, কারণ ইয়া থাকছে বাম সাইডে শয়তান থাকে, সে পালাইলে শয়তান আপনার তাকে দূরে সরিয়া থাকব। পশ্চিম দিকে ফসরাব করতানা নিষেধ। তিরমিজি শরীফে ইবনে লহিয়াতা নামে এক রাউই আছে, তার নামটা হাদিসের প্রথমে আসার সঙ্গে সঙ্গে হাদিসটা জয়ীফ হয়ে যায়। ইয়া বলো মুস্তাকবিলাল কিবলাতান, ফসরাব কিবলার দিকে করে দিসলা, যার কারণে পশ্চিম দিকে আমরা প্রস্রাব করতাম না, পশ্চিম রে আমরা কিবলানে ফিস বানাইয়া পূর্ব দিকে প্রস্রাব করতাম না, বেয়াদবি। যার জন্য আল্লাহর বন্দেগান মসজিদে গিয়ে শুক্রবার দিন ঢুকার পরে দেখবা এক বুড়ো মানুষ কলার দোকান হাঁটুর মধ্যে লাগাইয়া ফাও সামনে দিয়া বসা, মাঝে মধ্যে দেখুন জানি ওলার লাগাইয়া ইলকা দিতরা খালি বুঝেছেন, খুতবার ঠাই মন না, সময় যান না, বুঝছো, নেক ঘুরে দেখবা ইলকা দিতরা খালি। নমাজ পড়েছেন কয় রাখাত, মাত্র কোনো জোরে 4 রাখাত, বলে সময় আছে তোরা তসবি আরো মারি, বা সময় আছে দাখলিল মসজিদ 2 রাখাত পড়িলাই ই না, আটু তোলা লাগে ইলকা দিতরা ফাও দোকান সামনে দিয়ে শুক্রবারে সাইয়া দেখুন জানি। এরা যে অভ্যাস করছেন, মিশকাত শরীফে বাবুল কাবাইর ওয়া আলামাতুন নিফাক, সেই বাবুর মধ্যে হাদিসটা আনছেন, তার মফহুমটা বাবা আপনাদের সম্মুখে আমি উপস্থাপন করি। আর রাসূলুল্লাহ ফরমায়, যারা মসজিদের ভিতরে ঢুকিয়া দোকান ফাও সামনে দিওলা রাখবো, গুনাহ কবিরা তারা করল, এর লাগি মসজিদের ভিতরে দোকান ফাও কিবলার দিকে রাখবা না। বুঝবই শুনিমার ওলা তখন না নিয়ে গুরো ও ওলা ইলকা দেন দেখবা, ওলা দোকান ফাও সামনে দি দিয়া আল্লাহর ওয়াস্তে না। 1 2 নম্বরে আতাকছে গিয়া দেখবা মসজিদের ভিতরে নবীজি ফরমান বিনা জরুরত হাঁটাহাঁটি করবা না, যদি হাঁটো তাহলে এটাও বেয়াদবি, জুড়ে মাতিতা না, এটাও বেয়াদবি। এর জন্য আল্লাহর বন্দেগান অজু করা যেই সময় আরম্ভ করতে তুলিয়া পানি দিয়া অজু করতে সময় স্টেপ হোক কিবা তো খাটলি তো অজু করকা, অজু করতে সময় অজুর আগে একটা নসিহত আপনাদের সম্মুখে বাবা আমি করি। আর রাসূলুল্লাহ ফরমান লাউলা আনা শুক্রা লা উম্মতি লা আমারতুহুম বিতাখিরিল ইশাই ওয়া বিসওয়াক ইনদা কুল্লি সালাতি। আল্লাহর রাসূল ফরমান তুমি দেন ওযু করবার সময় ওলা ওযু করিও। ওরে আল্লাহর বান্দাগান, আমার নবীজি ফরমান আমার উম্মতগুলোর কষ্ট হইব মনে করি আমি তাদের রে তাকিদ দিলাম না, নতুবা তাদের লাগিয়া হইলা মানে হর অজুর আগে মিসওয়াক করো, আর নমাজ এশার নমাজ খান্দা তুমি দেন গনাইয়া পড়ো। হর অজুর আগে মিসওয়াক করো, এশার নমাজ গনাইয়া পড়ো, আমার উম্মতগুলোর লাগি ওয়াজিব করিয়া আমি দিলাইলা মনে, উম্মতগুলোর কষ্ট হইব, এর লাগি মিসওয়াক করা সুন্নত। আইয়া ঢুকো আস্তে আস্তে আঁকা বারিন্দার জায়গা দেখুয়া, ও বারিন্দা তো এখন আইয়া ও আলো লাগে লাইন বকুয়া জায়গা দেখুয়া, ও ভাগ আছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আসমানের মালিক যেই আল্লাহ, জমিনের মালিক সেই আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সূর্যর মালিক যেই আল্লাহ, চন্দ্রের মালিক সেই আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। অজু করতে সময় দেখো নবীজি ফরমায় উষা জায়গার মধ্যে অজু করো, অজু করা যেটা আছে এটা আওলা বালা, উষা জায়গাত বসে অজু করবা, গিয়াও পুষ্করণী ডুবি যাই জান ফাও ডুবাই না জানি হি না যাইজ না, যাইজ আছে না ডুবানি বালা খেনে জাননি, নিচ তাকি ঠান্ডা উঠিব মাথাত, এর লাগি শুকনাত তাকিয়া প্রথমে অজু করকা, উষা জায়গাত অজু করা মুস্তাহাব।
কিবলা দিকে অজু করা হইল গিয়া মুস্তাহাব, যদি ফারন বালা যেসা দিকে খরক কোয়া অসুবিধা নাই। এর লাগি অজু করতে সময় সব সময় দিলে দিলে রাখন জানি আয় আল্লাহ আমি অজু করি, আর অজু করতে সময় দোকান হাত ধুইতে সময় কই আল্লাহ আমার গুনাহ মাফ করিয়া যত হাত দিয়ে গুনাহ করছি, মুখ পানি দিতে, ফার মধ্যে পানি দিতে, হাত ধুইতে, মাথা মুছে করতে, হর হালতে আপনি দিলে দিলে নিয়ত রাখবা আল্লাহ আমার গুনারে মাফ করিয়া দেও। নবীজি ফরমান যখন বন্ধ হলে পানি দিয়ে অজু করা আরম্ভ করন তখন তারা দেখেন না তাদের সগীরা গুনাহগুলা পানির লগে জড়িয়া পড়ে, দইয়া পড়ে। সুবহানাল্লাহ। অজু করতে সময় সগীরা গুনাহ দইয়া পড়ে। তাই মুসলমান লক্ষ্য করা দরকার, অজুর আগে মিসওয়াক যদি বারণ করেন জানি মিসওয়াক যারা দাইম করিয়া করবা, মিসওয়াক করলে ইমানি মত নসিব করবা, মিসওয়াক করলে দাঁত মজবুত হইব, দাঁত শক্ত হইব। যার কারণে আল্লাহর বন্দেগান মিসওয়াক প্রত্যেকে খরক্কা, দাম মাত্র 20 টাকা। 20 টাকা দিয়ে একটা মিসওয়াক লক্কা। আর অজুটা করতে সময় আঙ্গুল খিলাল করা আমি আপনারা দেখাইয়া দিয়ার। আঙ্গুল আমরা খিলাল করি ও নানি, কিন্তু আমি কিতাবও দেখলাম বাম হাত দিয়ে ডাইন হাত এইভাবে করবা, আর ডাইন হাত দিয়ে আপনার সহি তরিকা হইল উল্টাইয়া আপনি এইভাবে করবা, আঙ্গুলটা খিলাল করবা। হাত যদি আঙ্গুটি থাকে লাড়িতা, নাখো মা বই নকলর ফুল আছে ওটা বিশেষ করিয়া লাড়িতা। এইভাবে আল্লাহর বন্দেগান অজু করতে অজু যেই সময় শেষ হয়ে যার গিয়া মাতিবা না, মাতিলে খেতে হয় বলে 4 জন ফরিস্তা এখন চাদর অজু করনেওয়ালার উপরে রাখন। কোনো বন্দা যদি এখন মাতিলায় তাহলে হয়তো ফরিস্তা হলে চাদরের এখন কোনা আবার ছাড়ি দেন। 2 নম্বর মাতিবা চাদরের 2 নম্বর কোনা ছাড়বা, 3 নম্বর এখন মাতিবা 3 নম্বর কোনা ছাড়ি দিবা। এইভাবে 4 খান যদি মাতিলান ফরিস্তা হলে চাদরের 4 কোনা ছাড়িয়া যান গিয়া। এর লাগে অজু করতে মাতিতাম না, খেও মাতাইতাম না। ফরিস্তা হলে রহমতের এখন চাদর ধরেন মাথার উপরে, বন্দার হেফাজতর লাগিয়া আল্লাহর ওয়াস্তে সঠিকভাবে আপনার অজুটা সুন্দর করে করকা। রাসূলুল্লাহ ফরমায় মিফতাহুল জান্নাতুস সালাতু ওয়া মিফতাহুস সালাতিত তুহুর, জান্নাতের চাবি হইল গিয়া নামাজ, আর নামাজের চাবি হইল গিয়া পাক। মানে নামাজ পড়তে হইলে আপনার সঠিকভাবে পবিত্রতা অর্জন করতে লাগবো, সঠিকভাবে অজু লাগবো, সঠিকভাবে গোসল করা লাগবো। আর নমাজ জন্নত যদি বাবা পাইতে চান তাহলে আপনার জীবনের মধ্যে আপনি নমাজ সঠিকভাবে আদায় করতে লাগবো। নমাজ নাই জন্নতর কোনো আশা নাই। নবীজি দিলাইছেন এ হাদিস দ্বারা বোঝা গেল জন্নতর চাবি লইয়া নমাজ, আর নমাজের চাবি লইয়া পাক। যারা চাবি না হইলে তালা খুলে না, ওলা অজু ঠিক না হইলে নামাজ নাই, নামাজ ঠিক হইতো নাই। আর নামাজ না পড়িলে জন্নত পাইতে না। সুজা হিসাব হইবা বলে জি না ফাইমু হইতে আল্লাহ দিবা মায়া করবা, জি হইতে ফাইতা পারন আল্লাহরে এক বলে বিশ্বাস করছে, ইমান আনছেন ঠিক আছে, আর নবীর উপরে ইমান আনছেন ঠিক আছে, শস্য পরিমাণ ইমান আছে। আপনি কষ্ট বুক করিয়া জ্বলি বুড়ি হাজার হাজার লক্ষ লক্ষ বছর জ্বলিয়া পরে বেহেস পাইবা, কিন্তু জন্নত প্রথমে পাওয়া কঠিন ইয়া দাঁড়াইব। এর জন্য আল্লাহর বন্দেগান নমাজ যেন আমরা পড়িতাম গিয়ে নমাজ পড়তে সময় অজু শেষ করিয়া যায় নমাজর মুসল্লার মধ্যে আমরা দাঁড়াইয়া কি পড়ি, ইন্নী ওয়াজ্জাহতু, আয় আল্লাহ আমি মুতাওয়াজ্জিহ হইলাম, ওয়াজহিয়া লিল্লাযী, শুধু আপনার লাগি, ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা, ও আল্লাহ আপনি যে আসমান সৃষ্টি করছো, জমিন সৃষ্টি করছো, হানিফাম ওয়া মা আনা মিনাল মুশরিকিন, আল্লাহ আমি তো আপনারও একমাত্র উপাসনা করি, আর আমি মুশরিকিনদের মতো অন্য ধরনের খেয়রে আমি সজদা করি আর না, খেয়রে আমি পূজা করি আর না, মুশরিক আল্লাহ খান আমি আপনার শরীক করছি না রে আল্লাহ। ওটা আমরা পড়ি নানি ইন্নী ওয়াজ্জাহতু, প্রায় সারা পড়া জানি নানি। তখন নামাজ পড়িতে সব মুসল্লাত খাড়া হইলাম, সব কিবলা মুখা থাকতো, দোকান ফাও কিবলা মুখা থাকতো। আমরা ফাও দোকান কিছু দেখা থাকে একগুলো ছাইয়া দেওয়ান জানি, দোকান ওলা থাকে, দুই ওখান উত্তর কোনাবা এখন দক্ষিণ কোনাবা এখন। আর তহারিমা বানতে খেও আসো জোরে মাল্লা খানো ডান্ডা বুঝাইছিল, ইকু বুঝি তহারিমা খেও আসন তোমার আন্দাজে খালি স্পিডে খালি বুঝাইছিল। খেও আসন ইনো বান্দাও জানেন না তহারিমা বান্দা, ও আন্দাজি ওলা দরিয়া ফাড়াই দিলে এলামিল্লা বুঝাইছিল, ও চলের খালি নমাজ চলের। দেখো কা কিবলামুখী হইয়া সুন্দরিয়া খাড়াইয়া ফাও দোকান মুরামারি সুজা করকা হইলে সারায় সারায় করতাম।
আমি মসজিদও পড়িতে মেসায় বাড়িয়ে সোজা কষলে 1-2 দিন আর বাদে আমি 20 বছর 30 বছর নমাজ পড়ি আল্লাহ আবু আমার ফাও দোকান সুজো হয়েছে না বুঝাইছেন তে আমার নমাজ কতটুকু আল্লাহ কবুল করতো। ও বান্দা আমি নিজে বিবেচনা করা দরকার। 20-30-40 বছর হয়ে গেল গিয়া সব কিচ্ছু পারি, সব কিচ্ছু সুজা করতাম পারি, আল্লাহর দরবার খাড়া হইয়া নমাজ কান্তা পড়িতে আল্লাহ রাজি করার উদ্দেশ্যে নমাজ পড়তে গিয়ে আমার দোকান ফাও জীবনে সুজা করতাম পারলাম না। তহরিমা বান্দিতে আল্লাহু আকবার, তহরিমা বান্দিতে তাহতা সূরা নাবির নিচে হইল গিয়া ইমাম আবু হানিফার কল, আমরা হইলাম গিয়া ইমাম আবু হানিফার মজহবর। নাবির নিচে খেওয়াসন একবারে ফাড়ো ছাড়িয়ে দিলাই জল সাইয়া দেখুন জানি বান্ধে আগারও ভাড়ো ছাড়া কেউ বললা চলে। সেও আসল উফরে নাবির উফরেও বান্ধিয়া বই দিছে বুঝাইছেন। সেও আসল ওলা দরিয়া বইর দরিয়া হাত বান্ধিতে সময় হাত ডাইন হাত দিয়া খানি আঙ্গুল বুড়ি আঙ্গুল দিয়ে ওলা কবজাত দরিয়া 3 আঙ্গুল বাইঞ্জ করবা ও বলে তহরিমা সহি শুদ্ধ করি তহরিমা বান্ধিতা নাবির নিছি। তহরিমাটা সুন্দর করি বান্ধিয়া পড়ক্কা মোস্তাহাব যদিও সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা, এরপরে আউযু বিল্লাহ বিসমিল্লাহ ফড়াইল গিয়া সুন্নত, এরপরে ফড়ক্কা সূরা ফাতিহা আরেকটা সূরা মিলাক্কা মাঝখানে বিসমিল্লাহ ফড়াইল গিয়া সুন্নত ফড়ক্কা আরেকটা সূরা মিলাইয়া সুন্দর করিয়া রুকু দেখুয়া। নমাজ আগে শিখা লাগবো না না চাই কইবা জি না আমরা নমাজ জানি, জি না নমাজও বহুত ভুল আছে, আবো নমাজও আবো বহুত ভুল আছে। নমাজ পড়িতে সময় কিভাবে পড়িতাম আল্লাহর রাসূল ফরমান নামাজ পড়িতে সময় ওভাবে পড়ো আনতাবুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। নামাজ পড়তে সময় তোমার ধারণা রাখিও তুমি আল্লাহ দেখিলাইত্রাই, আল্লাহ দেখা সম্ভব হইতো না তোমার পক্ষে, তোমার দিল ধারণা রাখিও আল্লাহ তো তোমারে দেখরা। এর জন্য নামাজ পড়তে সময় যখন আমরা পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহর, ও আল্লাহর যে আল্লাহর জাত সমস্ত জানের মালিক হই লাগি আল্লাহ। আর রহমানির রহিম, আল্লাহ আপনি হই লাগে রহমান মানে দয়ালু, রাহিম রহম করনেওয়ালা, মালিক ইয়াউমিদ্দিন আল্লাহ আপনি দিনের মালিক, দি মুরাদ হইল আখিরাতর দিনের মালিক হই লাগি আল্লাহ। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন হইতে সময় মনোখান রাখবা বন্ধ হল। ইয়াকা নাবুদু আল্লাহ আমি আপনার ইবাদত করি, আর ওয়া ইয়াকা নাস্তাইন আল্লাহ আমি আপনার সাহায্য চাই। আর ও নামাজি ওগুলোরে বড় সাহায্য করেন আল্লাহ বলে খারারে নামাজি ওগুলোরে আল্লাহ সাহায্য করেন যারা ওই সময় কইন যে দরকার যে জিনিসের দরকার ও ব্যাপারে হোক। ওয়া ইয়াকা নাস্তাইন আল্লাহ আপনার কাছে আমি সাহায্যটা চাই। কইবা নমাজও আর এক সাহায্য চাওয়া আসেনি জায়েজ আসেনি বলে জিও দলিল দিয়া কোরআন আল্লাহ অন্য জায়গার মধ্যে আবার ঘোষণা করছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত। ও বান্দাগণ তুমি তান আমার কাছে যখন তুমি তান সাহায্য চাইতাই নমাজের মাধ্যমে আমার কাছে তুমি তান সাহায্য চাও। এর জন্য নমাজের হালত যেই সময় বন্ধ হলে সাহায্য চাই নমাজি হকলরে আল্লাহ বড় ধরনের সাহায্য করেন। এখন কইবারে বা নমাজ তো পড়িলাম বহুত আলিম হকলে কোন সাহায্য আল্লাহ করবা কেনে করেন না। ও মূল মাতুয়াইলা আম নমাজ মুমিনেও পড়ন মুনাফিকেও পড়ন। তোরা মুনাফিকদের নামাজ সম্পর্কে আমি সামান্য হয় ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনাল্লাহা ওয়া হুয়া খাদিউহুম ওয়া ইযা কামু ইলাস সালাতি কামু কুসালা। নামাজ যে পড়িব মুনাফিকে পড়িতে সময় সে কিন্তু দাওয়া করব দাবি করব আমি নমাজি হইয়া মানুষরে কইব নমাজ পড়িতে সময় কিন্তু বড় কাহিলিয়তের সহিত অবহেলার সহিত সে নমাজের মধ্যে দাঁড়াইব। ইউরাউনান নাসা মানুষের দেখাইয়া সে নমাজ আবার পড়িব। আল্লাহর ওয়াস্তে খুলুসিয়তের সহিত সে নমাজ পড়িত নাই, আল্লাহ রাজি করার উদ্দেশ্যে সে নমাজ পড়িত নাই। খালি নমাজ পড়িব মানুষে দেখাইবার জন্য, মানুষে কইব আমি নমাজি আর নমাজ পড়তে সময় এক ফাও বেখা করি এক ফাও সোজা করিয়া খাড়া হইব। তহরিমা বান্ধিব ছুটি যার রুকু দিব ফুরাম আপনার হালত যাইতো নাই, শ্রদ্ধা দিব দেখবা খনি আবার পুরা তো লাগাই দিছে মকরুশ হয়। এইভাবে আদা সাদা করিয়া জীবনে নমাজ পড়িবা। আল্লাহ কইত্রা ইটা নমাজ আমি আল্লাহ কবুল করি না। পড়ো ইটা আমার দরকার নাই আসুন নানি আমি দেখাইলাম কয়টা এক ফার উপরে বর করিয়া এক ফাও বেখা খল্লেগু বেখা
কিবা তো নমাজও লাগছো সুজো হইতা সামনে দিয়ে গুঞ্জ হইতা এন দেখা যায় আদাত ফেটি গু আগে দিয়া ও হাসিটা বুঝাইছে দিহান থাকতো আল্লাহর মুখা রুজু হইতা কিবলার মুখা রুজু হইতা তো একগুড়ে দেখবা ফেট বেশ সরি আগে দিয়ে তো কইয়ার না ফেট বড় হয়ে গেছিল না খেওয়াছন বেখা বাঙ্গল লাগানো হয়েছে না আগে দিয়ে সারাটা আর ও হল্লা করে দিয়ে উফরে দি সবা ইলা নমাজ পড়িতরা খেওয়াছন নমাজ পড়তে সময় দেখবা তহরিমা ঠিক না ছুটি যার খেওয়াছন এক পাওয়ার উপরে বর করিয়া এক পাও বেখা করিয়া সোজা করিয়া খান বেখা করিয়া নানি খেওয়াছন রুকু করতে কোনো সুরত গিয়া ফুরাও আবার তো মানে হালতও গেছেন না রুকুর যে হালত আছে সমান গেছেন না খেওয়াছন দেখবা শ্রদ্ধা দিতে সময় কোনো সুরত জমিয়া কুচিমুচি হইয়া খনি ওখানে উড়াতো লাগাইয়া মকরু শহীদ পড়িতে খেওয়াছর হাতর কালাই মাটিত লাগাইয়া লেঠিয়া মহিলাগুলোর লাগান পুরুষের লাগি মকরু শহীদ নমাজ পড়ি ওভাবে কোনো সুরত মানে আমরা গ্রাম্য ভাষা কই নানি বারালিয়া দা নাকি তখন বারালিয়া দা ও বারালিয়া দা করবা কইতা ইটা নমাজ আমি আল্লাহ গছি না ও ওইল ইটা নমাজ সারা জীবন পড়ো আল্লাহ কইতা বন্দারে জানি এরকম তুমি যদি এক নম্বর খুলুসিয়তের সহিত ইখলাসের সহিত আমার রাজি করার উদ্দেশ্য যদি নমাজ পড়ো নমাজ যদি সুন্দর করে পড়ো আমার সামনে সুন্দর হইয়া তুমি যদি হাজির হও রে বন্দা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনে তোমার ইবাদত বন্দেগী নমাজরে আমি আল্লাহ কবুল করব তখন নমাজের মাধ্যমে যেটা চাইবা সেটা আমি আল্লাহ দান করিয়া দেব এর জন্য বাবা নমাজ আপনার আমার যদি সঠিকভাবে যদি পড়ি না জীবনে নমাজ থাকি কোনো ফায়দা লইতাম পারতাম নাই মুনাফিকদের মতো সারা জীবন নমাজ পড়িম অবহেলা করিয়া পড়িম মানুষ দেখাইবার জন্য পড়িম বাবা ইটা নমাজে জীবনে আপনার আমার কোনো ফায়দা পাইতাম নাই এর লাগি নামাজের প্রতি আহ্বান কর্তা ডাকিতা নমাজ আগে শিখিতাম নমাজের সহিত শুদ্ধ করিয়া সুন্দর করিয়া নমাজ পড়িতাম খুলুসিয়তের সহিত ইখলাসের সহিত নবীজি কইতরা উদাহরণ দিছেন 2 রাকাত নমাজ দিয়া وقال النبي صلى الله عليه وسلم من صلى ركعتين مقبلا فيهما على الله بقلب خرج من ذنوبه كيوم ولدته امه او كما قال عليه الصلاه والسلام আল্লাহর রাসূল ফরমায় মান সাল্লা রাকাতাইনি 2 রাকাত নামাজ যদি তুমি তার ওলা পড়ো মান সাল্লা রাকাতাইনি মুকবিলান তোমার কলবে যদি ওভাবে করো ফিহিমা আলাল্লাহি বিকলবি আল্লাহর দিকে তোমার কলবে রুজু করিয়া খারাজা মিন যুনুবিহি তুমি গুনাহ তাকি ওলা পাক হইবা কায়াউমিন ওয়ালাতুহু উম্মুহু জেলা বাবা ছোট বাচ্চা গুনাহ তাকি নিষ্পাপ হইয়া জন্মগ্রহণ করলো এইভাবে তুমি নিষ্পাপ বনি যাইবা এর লাগি নামাজে কিতা করে মানুষের গুনাহ তাকি বাঁচায় নামাজে মানুষের গুনারে মাফ করায় যার জন্য কোন গুনাহ বলে সগীরা গুনাহ এখন যদি কেউ নামাজ জানে না নামাজও আইবনি কোন যায় জি না আপনার আর গ্রাম যত আসন ইনশাল্লাহ জানি আর নামাজ জানবা কিন্তু আমরা আই আর না মসজিদও অনেক মসজিদও আই না অবহেলা করি ইলা কোনো গ্রাম কোনো মানুষ পাওয়া যায় সারা বছরে একদিন সবে কদরের রাত রমজান যার গে যাই এক চক্কর মসজিদ ওলা আসেন না খেয়াও আসন সারা বছরে খালি রমজান মাস বাকি 11 মাস মসজিদে আসা যাওয়া নাই মেসাব একজন গিয়ে আর একজন আইয়া আসছেন আফতা দেখে ইয়া আল্লাহ আপনি কোন দিন আইলা কেমন আগে আইলা বুঝাইছেন ওল্লাহ ভাবা যায় একগুড়া আসেন না খেয়াও আসন বছরে একদিন সবে বরাতর রাত বা সবে কদরের রাত খেওয়াছন সারা বছরে রমজান মাস বিলকুল মসজিদের মধ্যে নামাজ যাইতে না ও বাবা মহল্লার কিছু কর্তব্য আছে মুরব্বী যারা কমিটি আসন কমিটি ছাড়া মুরব্বী যারা আসন বড় যারা আসন অ্যাক্টিভ মানুষ এর একটা বডি বানাইতে আমরা মহল্লার মধ্যে অবৈধ যদি খাস চলে এটার সুবিচার করতাম মহল্লার যদি কোনো ছেলে যদি মদ পান করা শিখিলাম যদি কোনো ছেলে যদি মদ পান করে শরীয়তের বিচার হইব বলে কি বিচার কোনো ছেলে যদি মদ পান করা শিখে শরীয়তের হুকুম হইল কোনো পুরুষে যদি মদ পান করা করিলায় মানুষে যদি দেখিলা 3 জন সাক্ষী লাগে দেখনেওয়ালা 3 জন থাকলে মহল্লার মানুষে যুবকরে দরিয়া নিয়া সারার সামনে 80টা ডান্ডা দিতাম মদ খানেওয়ালার যদি 80 ডান্ডা যদি দেওয়া হয়ে যায় মহল্লার ই গ্রামের মধুরি থাকবানি পঞ্চায়ে গরের বিবিয়া খান্দিতরা স্বামীরে কইতরা গো স্বামী 40 দিন তো সে নামাজ পড়িলাইল আগামী কাল থাকি তো তারে আমি বিবাহ করে তার কাছে যাইতে লাগবো আপনারা ছাড়িয়ে আমি কিভাবে তার কাছে যাইতাম
স্বামী তখন উঠিয়া জবাব দিল, গো বিবি চিন্তা করিও না, আল্লাহর কোরআন যদি সত্য ইয়া থাকে, কোরআনের এই আয়াত যদি সত্য ইয়া থাকে, সেই যুবকে তোমারে বিবাহ করতো নাই। কোরআন আল্লাহ কইছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নমাজে নিশ্চয় মানুষে ফাহশা কাম থাকি বাঁচাইয়া রাখে, এই ফাহশা কামের মধ্যে সেই যুবক আসতো নাই। স্বামী আবার অপেক্ষা করডা, গরস্তি 41 দিনের অপেক্ষা করডা, বড় চিন্তার সম্মুখীন। ঠিক 41 দিনের দিন সেই যুবকে নামাজ পড়িয়া বিবাহ করার জন্য আগ্রহী হইতো, ইদিকে না আসিয়া মাথার মধ্যে রুমাল দিয়ে অপর রাস্তার দিকে সে চলিয়া যার গিয়া। ওই সময় ঘরের মহিলা চিন্তা করিয়া সর্বশেষে ডাক দিয়ে কইলা, ও যুবক, যুবক রে, এতদিন তুমি আমার প্রেমের মগ্ন হইয়া আমার শর্ত অনুযায়ী তুমি 40 দিন নামাজ পড়িলাই, কত ত্যাগ স্বীকার করলাই, কত কষ্ট করলাই রে যুবক, আজকে 41 দিনের দিন আমার দিকে না তাকাইয়া অন্য রাস্তায় চলিয়া যাও, তার কারণটা কিটা? সেই যুবকে উত্তর দিল, কইল, বোন গো, তোমার শর্ত অনুযায়ী একাধারে আমি 40 দিন নামাজ পড়িলাম তোমারে ভাবার লাগিয়া, আমি 40 দিন নামাজ পড়িতে পড়িতে আমার আল্লাহর লাগিওয়ালা মায়া হইছে, এখন আমি আল্লাহর আশিক বন্ধ হয়ে গেলাম, অতদিন ছিলাম তোমার আশিক, এখন আমি আল্লাহর আশিক বন্ধা বনি গেলাম, বোন গো, তোমারে আমি জীবনে আর বিবাহ করতাম না। সুবহানাল্লাহ। এর জন্য বাবা নমাজে মানুষে বুড়া কাজ থাকি বাঁচাইয়া আনে, যার জন্য নমাজ পড়িলে মানুষের জীবনটা সুন্দর হয়, শান্তিতে পড়লে জীবন আল্লাহ শান্তির বানায়, নমাজ পড়লে মানুষের গরিবী আল্লাহ দূর করে, নমাজ পড়লে মানুষের ভাষা কান থেকে আল্লাহ বাঁচায়, নমাজ পড়লে মানুষের জীবন আদর্শ বড় সুন্দর হইয়া থাকে। আল্লাহ আমরা প্রত্যেকটা সঠিকভাবে নিয়মিতভাবে খুলুসিয়তের সহিত ইখলাসের সহিত নমাজ পড়িতাম, আল্লাহ তৌফিক দিতা সবে হোক, আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। আয় আল্লাহ, ইয়া রহমান রাহিমিন, আল্লাহ আমি যতটুকু আলোচনা করলাম কবুল ফরমাও, খনেওয়ালা শূন্যওয়ালা তামাম রে আমল করবার তৌফিক দান ফরমাও ইয়া আল্লাহ। আয় আল্লাহ আমরারে বাসুক্তের নমাজ রেখাম করবার তৌফিক দেও, যারা নমাজ পড়িত্রা না পড়ডা না গাফলতি করডা হিদায়ত নসিব ফরমাও। আয় আল্লাহ, ইয়া রহমান রাহিমিন, আল্লাহ খাস করি আমরারে মাফ ফরমাও, আমরার মা ইয়ার বাবা রে মাফ করিয়া দেও। আল্লাহ আমরার উস্তাদ পীর মুর্শিদগণের দরজারে বুলন্দ ফরমাও। আয় আল্লাহ, যাদের আমরার আওলাদ নেই আওলাদ দি মালামাল করিয়া দেও ইয়া আল্লাহ, যাদের আওলাদ দান করছো মা বাবার জন্য সদকায়ে জারিয়া বানাইয়া দেও, যাদের রুজি রোজগার নাই রুজি মিলাইয়া দেও, যারা যুবক সমাজ বেকার চাকরি নকরির আশা আল্লাহ এরার চাকরি নকরি মিলাইয়া দেও ইয়া আল্লাহ, বেকার আসন আল্লাহ রুজির সুন্দর মিলাইয়া দেও, যারা বিদেশ বাড়ি বহিরাজ্যে বহিরাষ্ট্রে আসন আল্লাহ ইতারে আপনি হেফাজতে রাখিও রে ভাই ইয়া আল্লাহ। রব্বুল আলামিন ওয়া রহমান রাহিমিন, আল্লাহ খাস করি আল্লাহ এই মহল্লার তামাম নয়া পুরানা মুর্দে গান্ডে মাফ ফরমাও, লক্কানো বাড়িয়ে করে পর্দা নিশিনি মা বইন হলরে মাফ করিয়া দেও ইয়া আল্লাহ। আল্লাহ আমরার উস্তাদ পীর ও মুর্শিদগণের দরজারে বুলন্দ ফরমাও। আল্লাহ আমরা প্রত্যেক রে তোয়াবে বাইতুল্লাহ খানদা নসিব করো, আপনার হাবিবর জিয়ারত খানদা নসিব করো রে ভাই আল্লাহ। আমি এক গুলামে আশা করছি আগামীতে আপনার বাড়ি যাইবার লাগি ইয়া আল্লাহ, হজের সমস্ত হুকুম আহকাম হল আঞ্জাম দিবার তৌফিক দান করিও রে ভাই আল্লাহ। ই জমাত অসংখ্য উলামায়ে কেরাম, দাড়ি বাগনা মুরব্বী হল, নওজোয়ান মাসুম বেগুনা বাচ্চাই নকল আসনের মধ্যে যার বাসাইতে মায়া লাগে, আল্লাহ তান খাতিরে দুআরে কবুলের মঞ্জুর ফরমাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন।